তাই বললি তাহলে তুই শুনলিস না কি বললি আমি বলছি তো তোর আগে আমি কাকে ভোট দিব না হ্যাঁ আমাকে ভোট দিবি ঠিক আছে আমাকে ভোট দিবি আমার মারি দিব কেন মারে হ্যাঁ লে 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 এমন দিব না ও তো কথা বাড়াতে হয় না তরুণ না তোকে ভোটটা দিতে কি কোনটা বলছিস কথা বাড়ালি তুই বল হ্যাঁ কোনটা কথা বাড়ালি সবটাই কথা বাড়াছিস কোনটা বলবি আমি এই মাঝটা কি বল মাছ লাগি আমি তো দিতে পারি দালালি করিস না বেশি দালালি আমি করি না আটা দিব না তোকে বল না অত জানো আমি কি খাবো বলছি নাকি সব সময় বিনা খাই আছিস আরে মদ আর মাংস খালে পেটটা ভরে যায় তো আর কি বলবো কোন মানে ভোটটা কাকে দিবি বলছি তো চুরাকে দিব কোথায় গিয়ে দিয়েছে আরে বাপ চুরা এখন ডেলি মদ আর মাংস দিচ্ছে তুই জানিস না 500,000 টাকা কোন না তুই মাতান যাচ্ছিস তো মাছ ঠিক আছে রে বাপ কি কি বাতা দে তো কি হামও মারি দিব এই দেখছি কোনো বুঝাই না কি বলছিস বল ভোটটা করুন না তোকে দিবি না না দিবি কবার বলবো বলছি তো চুরাকে কাড়া আমি কাগজ দিব না তবে আমি যাচ্ছি বাপের কোথায় যাচ্ছি আমি যাতে বলেছি আমি দিতে বলেছি না আমি নাও দিতে পারি আজ দেখ তুই আমার কথা রেখে রিপিট কর তুই অন্য কোনো বল আমি বলছি তো দিব নাই এরা বাবা দিবি না বল তোমার থেকে বলছো তাকে ভালোভাবে বলছি বল তার বল নাই দিব কমবে মাছটা খেয়ে আমি যাচ্ছি চাচি কোথায় রে বাপ তুই চলে গেলে আমাকে খাওয়াবে কে তোর বুকুর এনে খাবে মেনু ভোটটা দি ও খাওয়াই দে আমাকে তুই কমবে ভোটটা দিতে যাস এরকম আছি কেনে তুই যদি ভালোভাবে বলে দিস তাহলে কি তোকে আমি মারছি তোর মা তোকে ভোটটা দিব আমাকে ছাড়ে যাই এরা বাবা হয়েছে চল আমি বলছি তো তোর তোকে দিব তোরে বাচ্চা বল হ্যাঁ হ্যাঁ তুই ভোটটা কাকে দিবি এই বছর কে আমি যাকে দিই আমার গুরুদেব চন্দ্র ভূপনেতা ও আগে কিসের জন্য ভোটটা দিয়ে যাবি রে তোর মতো ভোটটা দে বেকার বোকা চোরা নেতাকে ভোটটা দিয়ে কি করবি বোকা চোরা বলিনি মাংস দে 500 টাকা করে পয়সাও দে ওই 500 টাকা করে দে না ভুলে তোরা থেকে দেয় এই ঝাড়খণ্ড নিয়ে কে ভাবছে রে ঝাড়খণ্ড জন্য যদি চিন্তা তরুণ মাদে হয়েছে ও ছুল শুধু মারা বসে আছে অত সব আমার জানার দরকার নাই আমার 500 টাকা পালে মানে তুই ঝাড়খণ্ড যা তাহলে ভোটটা দিবি যা এই ঝাড়খণ্ডের জন্য हेलो हेलो जैसे हीरो गिरो দেখাটা হবে না তরুণ মাতাকে ভোটটা দিয়ে জিতালো তারপরে দেখ কি হচ্ছে সব কিছু তো গেলছে হাতে আর কোনোই নাই তুই আমাকে যতই বুঝা আমি চুরু ভুকুর নেতাকে ভোটটা দিব তরুণ মাতাকে জিতাই না ঘরে জয়রাম দাদাকে হাতে জিতাই না আমি নাই জিতাবো বস হিরো গিরি ভাই না তোর ভোটটা গায় আমি না করলে চলো আমি কথা আমরা দিকে সব সব গায় আমি কুলির মধ্যে ঝগড়া কি ব্যাপারটা কি বলতো হ্যাঁ শুন আমি একটা তরুণ মাতাকে ভোটটা দিতে বলছি বলে না শুরু হুকুম নেতাকে ভোটটা দেবো তো আমার মন আমি যাকে ভোট দিতে পারি বাবা আমি ওকে বিয়ে করেছি হ্যাঁ বিয়ে করেছি বিয়া করে আর তুই কি করে খাওয়াবি রে এত সুন্দর পাবো বিয়া করে তোকে নিয়ে এসেছি আমি আরে দাঁতার পিছনে খাবো বাহ ভোটটা কাকে ভোটটা হ্যাঁ ভোটটা কাকে দিবি জয়রাম দাদা হ্যাঁ তাহলে তোদেরকে দাঁতান দেখতে হবে না উহাকে ভোটটা দিবি এ চুরু ভুকুকে দিবি চুরু ভুকুকে হ্যাঁ তুই ভুকুর নাম করিস না বুঝলিস 500 টাকা করে পয়সা দে না চুরু ভুকুই
ও মানে তোরা ওই 500 টাকা আর মদ মাংসটাই ভুলে হ্যাঁ তো কি 4 নম্বরে কাঁচি যাবে তোর টাকা ভোটটা দিবি আর দেখ কি করছে বিনা কিছু করে এত কিছু করে দিল বিনা ভোটে জিতে তোরা এটা খবর রেখেছিস কিছু তোরা যত বুঝা আমি তোকে ভোটে ভোটটা দেবো কি লোক রে ভাই তুই তোকে ভোটে ঠিকই করতেছিস ঠিকই করতেছিস দেবো শুভম ভাইয়া তরুণ মাতাকে ভোটটা দিবি জয় রাম লাগে এবার জিতেন দেখালো তুমি মরবে বলি তো আচ্ছা ভোটটা তো তরুণ মাতা কি করেছে আরে তো কিছু বললে ঝাড়খণ্ডে নিয়ে ওইটা ভুলে গেছি নাকি সব কিছু ভুলে গেছি কিচ্ছু মনে রাখবি না সব কিছু ভুলে যাবি ওই নেতারাকে জিতাই রেখেছিস 5 টাকা করে পয়সা দিতে তোকে কোনো ক্ষমতা নিয়ে আসবে তরুণ রাজে এত কেস খেয়ে আছে 24টা কেস ওটা কিসে খেয়ে আছে 2 বছরে 24টা কেস খেয়ে আছে কোনো তো খুন করে না তাকে মার্ডার করে না কি করে কেসটা খেয়ে জানিস কিছু ওটা কিসের এত গোলমাল হ্যাঁ এক পুলিশ মালিক তোরা ধরে ভক্ত আছি কত যেতে হ্যাঁ এ দাদা এই তো বলি চোর হুজুরকে ভোটটা দিব কি একাকে বুঝাবে ঝগড়া করতেছিল ইয়ার টুকুই বুদ্ধি সিদ্ধি বোঝে না রে এরে ভাই আমরা ঝাড়খণ্ডবাসী বলি আমাদেরকে খালি তাদেরকে ভোটটা দিতে হবে আমরা এখন হ্যালো 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 বাবা আমরা ভোট চাচ্ছি হ্যাঁ দাদা কিন্তু তরুণ টাকা ভোটটা তুমি 4 নম্বরে কাইতে যাবে তুমি সুন্দর তুমি হাঙ্গরে নিয়ে চলে আসি লাস্টে ভিক্ষা করতে হবে না তো যাও গো যাও ঘর দিকে যাও এমন বাবা বিয়া করে মরিছে আরে এই তোরা যদি মানুষ বটি তাহলে ওই জয়রাম দাকে আমাদের তরুণ দাকে জিতাবি নাই তো শেষে দেখবি এমন হবে না ঝাড়খণ্ডবাসী আমাদের ঝাড়খণ্ড ছাড়ে চলে যাবে হবে সেটা মনে রাখবি ভিক্ষা করে করতে হবে ভিক্ষা করে বুঝলিস ওই 500 টাকা আর এই মদ মাংসটা তো ভুলে যাচ্ছি হ্যাঁ রে অতদিন বলে যে অত নেতা আছে কোন নেতায় কোনটা করেছে আমাদের কি বলবি রে বাবা মারবো আজকে তুমি মাইকে তো মারবে না তো ভিতরে চুল খাবে না চুররা ভোটটা দিবি তো কি হবে তোরে সারা এতদিন হলে আমাদের ঝাড়খণ্ড এখন একটা হসপিটাল হইতে পারেছে না এতদিন হলে আমাদের ঝাড়খণ্ডে একটা হসপিটাল হইতে পারেছে একটা হসপিটাল হইতে পারেছে সালা একটু শিক্ষা ব্যবস্থা ভালো নাই না এরকম করে কতদিন চলবে আমাদের ছেলেগুলার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে তোরা একটু ভালো না আমাদের অতটা বড় যে 1 লক্ষ স্কুলটা নামটা হয়তো শুনেছিস তারপরে যখন পাস করছিস নামটা শুনেছিস কত বড় বড় বিল্ডিং করে দিয়েছে বিল্ডিংটার কোনটা কাজ আছে না বড় আছে ভালো না কোনটা আছে খালি একদিকে টাইলস বিছাই যাচ্ছে আর টাইলস ঝরেই যাচ্ছে ভোটটা দিয়ে জিতে আছে হ্যাঁ হ্যাঁ ভোট মারে আরাম এসি ঘরে আছে তুমি দেখতে আসে এই গ্রামের লোক লাগে এই সাধারণ লোক দেখতে আসে ওই ভোটের টাইমে চলে আসবে আর বিটলে লাগে সমিতির বুঝাই দিবে দড়ি বড়ি দিয়ে দিবে ভুলে যাবি দোকান দিবি ভোটের আগে এসে নিয়ে যদি কেউ কোনো কিছু বোঝা যায় আমরা কিসের জন্য বুঝবো আমাদের গরিব লোকের পাশে যে দাঁড়াবে তাকে ভোটটা দিব আমরা তোমরা ভুলে যাও না যে ভোটের আগে আসে মদ মাংস দিয়ে দিল আমরা ভুলে থাকি যাব আমাদের গরিব মানুষের পাশে যে দাঁড়াবে তাকে আমরা ভোটটা দিব জোরে আমরা জিতে একবার বিনা কিছু করে ভোটটা জিতেই এত কিছু করলো সবকে দাদা কিছু না ওই 500 টাকা পালিশ মানুষটা ঠিক আছে দেখছে তোরা কিছু বুঝবি না কত করে দিল এই কত বড় বড় ফ্যাক্টরি আছে হাত কাটা গেছে পাথর যাতায়াত মরে গেছে আগে কি জানিস যদি উপরে 10 লাখ তো নেতা লেখায় ঘুরান দিতে 1.5 টাকা আর এদিকে পেঁদে 2-3 লাখ টাকা দিয়ে দিত আর এখন এই 2-3 বছর কি আছে জানিস এই জয়রাম দাদা এই তোর দাদা জবেল্লা এসেছে এই জবেল্লা আন্দোলন জবেল্লা জানিস কি হয়েছে 10 লাখ টাকা ছিল 15 লাখ টাকা পাচ্ছে সেটা তো কিছু নাই এত আন্দোলন করছে এত কিছু করছে তো রাখায়
আর তোমরা তো শুনেছ যে আমাদের এই চান্দিন দেওটা কিছুদিন আগে তাই শুনেছ যে আমাদের এই চান্দিন দেওটা কিছুদিন আগে তাই যখন ডুবে গেল 84টা মৌজা ডুবে গেল 84টা মৌজা আসে না কোনো নেতা আসে না এসেছিল শুধুমাত্র আমাদের ওই জয়রাম দাদা আর ওই তরুণ দাদা তখন কোথায় ছিল সালা 100 বিঘা 10 বিঘা 120 বিঘা সব জমি ডুবে ফুরান গেল তখন কেউ আসে না যে 100 বিঘা জমি তার ওই 12 ডিসমিল যারা কেউ আসবে না তার এক ডিসমিল এরকম করে আমাদের কতদিন চলবে আমরা ঝাড়খণ্ড করছি বলি আমাদের অঞ্চল আমাদের মাটি আমাদের সম্পদ সালা আমরা কিচ্ছু ভবিষ্যৎটা ভাবরে ভবিষ্যৎটা দেখ ছেলে ছেলেকে দেখ আমার ছেলেটাকে এত বড় শিক্ষিত লাগলো না চাকরি না কিছু বাবু নিয়ে বসে গেল না করতে পারছে পড়াচ্ছি কিছু আমার কোনো না ওই বাড়ির দিকে ঘুরার দিকে 60-40 গল্পটা শুনেছিস না 60-40 ওটা তো তোর কোনো ধ্যানই নেই সেদিকে মদ মাংসটা পাচ্ছি না 60-40টা জিনিসটা হচ্ছে কি জানিস এই চাকরি দেওয়া 60% ঝাড়খণ্ডের লোকে পাবে আর 40% বাইরে বুঝলি 100 পাবার কথা তার দিকে 60% পাচ্ছে কোনো না বাইরের লোককে দিবি ওই হবে চাকরি বাকরি কোনো নাই এই ঝাড়খণ্ডের লোকে কি শিক্ষার অভাব আছে শিক্ষিত ছেলের অভাব আছে হ্যাঁ সেটা তোরা দেখেছি একটু আমার ছেলেটাতে আর বিহা করে নিয়ে চলে আসবে এবার কি খাওয়াবে কোন পাঁচটা ফেলিপিকে খাওয়াবে কোনো নাই কি করবি ভোটটা দিয়ে জিতে 4 নম্বর কাছে চাপতে দে তোমরাকে তোমাদেরকে সবাই বলছি যদি আমাদের ঝাড়খণ্ড রাজ্যে যদি আমাদের ঝাড়খণ্ডে থাকবার আছে তাহলে আমাদের একটাই উপায় আমাদের 4 নম্বরে কাঁচি চাপে তরুণটাকে বিপুল ফটোগ্রাফ মুক্ত করতে আর অত মন্ত্রী কেউ তো কোনো কিছু করতে পারলো না বাইরের লোকের সব কিছু তো বাইরের লোক তো ভোট দিয়ে দিতেন একজনের মানুষ ছিল একজনের সব ব্যক্তি ছিল সেইটা হচ্ছে আমাদের জয়রাম দাদা সেই যিনি হলেন আমাদের টাইগার জয় পাতা হলো আমাদের টাইগার জয়রাম দাদা আমাদেরকে চোখ খুলে দিয়েছে আমাদেরকে আর এরকম ভুল ভুল করলে হবে না তোমার সরকারে গেলে হবে না আমাদেরকে এবারে জয়রাম দাদাকে ভোটে জিতাতেই হবে 4 নম্বর কাঁচি চাপে তরুণটাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে তরুণ দাদা জিন্দাবাদ জয়রাম দাদা জিন্দাবাদ বুঝলি মদ মাংস খাচ্ছিস না